আসসালামু আলাইকুম। আজ বাঁধাকপির এমন একটি মজাদার রেসিপি তৈরি করব যেটা কিনা একবার যদি কেউ খায় সে কিন্তু বাঁধাকপির এই রেসিপিটা কখনোই ভুলতে পারবে না, তার জিভে স্বাদ লেগে থাকবে। এর জন্য দেখুন আমি প্রথমেই চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি, দিয়ে দিচ্ছি কিছুটা সাদা তেল। আমি এখানে দিয়ে দিলাম ইলিশ মাছের মাথা। লবণ হলুদ দিয়ে আগে থেকে মেখে রেখেছিলাম, সেই মাছটা আমি এখানে দিয়ে দিচ্ছি। আর এখানে কিন্তু শুধুমাত্র মাথা দিয়ে আপনারা রান্নাটা করতে পারেন, কিন্তু যেহেতু আমার ইলিশ মাছটা একটু ছোট সাইজের ছিল যার কারণে কিন্তু আমি মাথার সঙ্গে লেজও দিয়েছি। আপনারা শুধুমাত্র মাথা দিয়ে করতে পারবেন। আরো একটা কথা হচ্ছে, আপনারা কিন্তু এখানে ইলিশ মাছ ছাড়াও অন্যান্য যে কোনো মাছের মাথা দিয়ে এই রান্নাটা করে নিতে পারেন। মাছটা যখন একটু লাল লাল করে ভাজা হয়ে যাবে তখন এটাকে তুলে নিয়ে ওই একই তেলে আমি দিয়ে দেবো 2টা শুকনো মরিচ ফোড়নে দিয়ে দিচ্ছি, আর দিয়ে দিলাম 1 চামচ গোটা জিরা। এটা একটুখানি সুগন্ধ ছাড়লে আমি দিয়ে দেবো এখানে পেঁয়াজ। আমি এখানে 1 মুঠো পেঁয়াজ দিয়ে দিয়েছি। পেঁয়াজটাকে একটুখানি নেড়ে চেড়ে ভেজে নিব 30 সেকেন্ডের মতো। যখন 30 সেকেন্ড ভাজা হয়ে যাবে তখন আমি এখানে দিয়ে দেব রসুন কুচি। রসুন কুচিটাকে পেঁয়াজ কুচির সঙ্গে ভালো করে একটু মিশিয়ে ভেজে নিতে হবে। যেহেতু আমি এখানে ইলিশ মাছের মাথা দিয়ে এই রেসিপিটা করব যার কারণে কিন্তু আমি এখানে আদা রসুনের বাটাটা দিচ্ছি না। আপনারা যদি অন্য কোনো মাছের মাথা দিয়ে এই রেসিপিটা করেন অবশ্যই কিন্তু আদা রসুনের পেস্ট দিবেন। এ পর্যায়ে দিয়ে দিলাম একটা টমেটো। আমি মিডিয়াম সাইজের একটা টমেটো এখানে কেটে রেখেছিলাম, সেটাই দিয়ে দিচ্ছি। এখন দিয়ে দেবো কিছু শুকনো উপকরণ। স্বাদ অনুযায়ী লবণ, 1 চামচ হলুদের গুঁড়া, 1 চামচ ধনিয়া গুঁড়া আর 1 চামচ লাল মরিচের গুঁড়া। এটাকে দিয়ে আবারও খুব ভালো করে মশলার সঙ্গে কষিয়ে নিতে হবে। কষানোর কাজটা অবশ্যই একটু ভালো করে ধৈর্য ধরে করবেন, এটা করে খেতে খুবই ভালো লাগবে। মশলাটা একটুখানি ভালো করে কষিয়ে নেওয়ার জন্য দিয়ে দিলাম সামান্য কিছুটা পানি। পানি দিয়ে এটাকে ঢাকনা দিয়ে ঢেকে দেবো 30 সেকেন্ডের জন্য। আর দেখুন এই পর্যায়ে আমি এখানে দিয়ে দিচ্ছি আলু। আলু দিয়ে আবারও ভালো করে নেড়ে ঢাকনা দিয়ে ঢেকে আমি 1 মিনিটের মতো এটাকে রেখে দিব। 1 মিনিট পরে এটাকে কিন্তু খুব সুন্দর করে কষানো হয়ে যাবে। দেখুন কত সুন্দর করে কষানো হয়ে গেছে। এ পর্যায়ে নেড়ে চেড়ে আমি এখানে দিয়ে দেবো বাঁধাকপি। আমি বাঁধাকপিটাকে একটু চিকন চিকন করে ফালি করে কেটে রেখেছিলাম, যেভাবে আমরা ভাজি খাই। এটাকে দিয়ে আমি কিন্তু একদমই নাড়াচাড়া করব না, জাস্ট এইভাবে উপর থেকে কিছু কাঁচামরিচ ছড়িয়ে দিচ্ছি। আমি এখানে কাঁচামরিচের ফালি দিয়েছি, আপনারা কিন্তু চাইলে এটা স্কিপও করতে পারেন। এখন ঢাকনা দিয়ে এটাকে ঢেকে রাখবো যতক্ষণ না এটা কমে যাচ্ছে, কমে নিচের দিকে চলে যাচ্ছে। দেখুন যখন এইভাবে বাঁধাকপিটা কমে নিচের দিকে চলে যাবে তখন কিন্তু আমি এটাকে নেড়ে চেড়ে উল্টে পাল্টে দিব। এই রেসিপিটা খেতে এতটা মজাদার, একবার যদি কেউ খায় সে কিন্তু আঙুল চেটে পুটে খাবে এবং স্বাদ ভুলতে পারবে না। দেখুন বাঁধাকপি থেকে অনেকটা পানি বের হয়েছে, এই পানিটা দিয়েই কিন্তু বাঁধাকপিটা সেদ্ধ করে নিব। আরো কিছুক্ষণ পরে দেখুন 5 থেকে 7 মিনিট পরে চলে এসেছি, আর বাঁধাকপির যে পানিটা বের হয়েছিল পানিটা কিন্তু শুকিয়ে গেছে, আর বাঁধাকপিগুলো কিন্তু সেদ্ধ হয়ে গেছে। এই পর্যায়ে আমি আপনাদের একটি কথাই বলতে চাই, বাজারে বাঁধাকপি থাকতে থাকতে আপনারা কিন্তু অবশ্যই একদিন এই রেসিপিটা তৈরি করে খেয়ে দেখুন, খেতে মাশাআল্লাহ অনেক বেশি মজাদার। যখন এইভাবে বাঁধাকপিটা সেদ্ধ হয়ে যাবে তখন আমি এখানে দিয়ে দেবো আগে থেকে ভেজে রাখা ইলিশ মাছ। ইলিশ মাছের টুকরাটা দিয়ে, মানে আমি তো মাছের মাছ বলছি, মানে মাথাটার টুকরাটা দিয়ে একটুখানি আলতো হাতে ভেঙে নিতে হবে। খুব বেশি ভাঙার প্রয়োজন নেই, এটা ভাজতে ভাজতে এমনিতেই ভেঙে যাবে। জাস্ট আলতো হাতে ভেঙে একটুখানি ভেঙে আমি এটাকে নেড়ে চেড়ে বাঁধাকপির সঙ্গে মিশিয়ে দিলাম। এইভাবে করে সময় নিয়ে কিছুক্ষণ এটাকে একটু ভেজে নিতে হবে লো হিটে। অবশ্যই চুলার আঁচটা একটু লো এবং মিডিয়ামের মাঝামাঝিতে রাখবেন, তাহলে কিন্তু এটা খুব সুন্দর করে ভাজা হবে আর এর ভেতরে খুব সুন্দর একটা ফ্লেভারও আসবে। যেহেতু ইলিশ মাছের কিন্তু নিজস্ব একটা ফ্লেভার আছে, এখানে কিন্তু ধনিয়া পাতা দেওয়ার একদমই প্রয়োজন নেই। আপনারা যদি চান সেক্ষেত্রে আপনারা দিতে পারেন, আমি কিন্তু এখানে দিচ্ছি না। এ পর্যায়ে যারা যারা আমার ভিডিওটি দেখছেন অবশ্যই একটি লাইক করে দিবেন। আপনারা অনেকে আছেন লাইক করতে ভুলে যান। দেখুন আপনাদের একটি লাইকের মাধ্যমে কিন্তু আমার ভিডিওটি অনেকের কাছে পৌঁছবে এবং অনেকেই কিন্তু আমার ভিডিওটি দেখে শিখে নিতে পারবে। দেখুন বাঁধাকপি থেকে কিন্তু পুরোটা তেল ছেড়ে দিয়েছে। যে এখন আমি এখানে দিয়ে দেবো একটা স্পেশাল মশলা, এটা হচ্ছে জিরা, দারুচিনি, এলাচ, লবঙ্গ, জয়ফল, জয়ত্রী একসঙ্গে করে আমি হালকা একটু টেলে নিয়েছিলাম, মানে শুকনা খোলায় টেলে নিয়ে তারপর এটাকে গুঁড়া করে দিয়ে দিয়েছি। এই পাউডারটা অবশ্যই অবশ্যই আপনি মাস্ট আপনার রান্না শেষে এটা দিতেই হবে। এই যে গুঁড়াটা, এই গুঁড়াটা দেওয়ার পরে আপনার তরকারির যে মানে বাঁধাকপির যে ঘন্টর যে স্মেলটা, এটা কিন্তু অনেক অনেক বেশি লবণীয় হয়ে যাবে আর খেতেও কিন্তু মাশাআল্লাহ অনেক বেশি মজাদার হবে। এটা কিন্তু আপনার মাংসকে ফেল করবে এতটা মজাদার। এটা একবার যে না খাবে সে কিন্তু বুঝতে পারবে না এটা টেস্টটা আসলে কেমন লেভেলের।
এটা আমার কিন্তু তৈরি করা হয়ে গেছে। দেখুন পুরোটা তেল কিন্তু উপর থেকে ভেসে উঠেছে আর কালারটা দেখুন কত চমৎকার এসেছে। ঠিক এইভাবে যখন হয়ে যাবে তখন কিন্তু এটাকে আমি নামিয়ে নিব। আপনারা অবশ্যই লবণটা টেস্ট করে এটাকে নামিয়ে নেবেন। আমি কিন্তু এখানে সার্ভ করে দিয়েছি। দেখুন আমি এখানে সার্ভে চলে এসেছি। দেখতে আলহামদুলিল্লাহ কতটা লবণ হয়েছে। আশা করি আপনাদের কাছে ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।